দর্শক, আমরা আবারও দক্ষিণ আফ্রিকায় যেতে চাই। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন প্রবাসী সাংবাদিক নোমান মাহমুদ। নোমান, আমাদেরকে একটু বলবেন সেখানকার স্থানীয় কমিউনিটি এবং হাই কমিশন কি বলছে, তাদের তৎপরতা কতটা দেখছেন? জি, আপনারা যেমনটি দেখছেন যে গত মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের সম টাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা হয় এবং সেখানে 7 জন বাংলাদেশি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তারা সেখানে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন সময় একজন শুধুমাত্র টিন কেটে তিনি বের হতে পেরেছেন, বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে আহ, মারা গেছেন। এখন পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা যায়নি। আজকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সময় দুপুর 12টা পর্যন্ত দমকল বাহিনী সেখানে রয়েছে এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেই স্পটে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সেই মরদেহগুলো উদ্ধার করা যায়নি। কারণ এখন পর্যন্ত এইগুলো চিহ্নিত করা যায়নি, কারণ এমন ভাবে সারা রাত্রে আগুন হয়েছে, লেলিহান শিখা ছিল এবং অর্থাৎ 11টা পর্যন্ত আগুনের শিখা ছিল। আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকার মূল যে জেলা শহর, প্রভিন্সের জেলা শহর, সেটি হচ্ছে কুইন্সটাউন। কুইন্সটাউন থেকে 90 কিলোমিটার দূরে এই ছোট একটি টাউন, এবং সেই টাউনের বাংলাদেশি মালিকানাধীন মা ক্যাশ এন্ড ক্যারি, অর্থাৎ বড় একটি গ্রোসারি শপ ছিল, এবং সেখানে এই সব বাংলাদেশিরা রাত্রে দোকানের পাশে আরেকটি রুমে তারা রাত্রি যাপন করতেন। এবং এই অবস্থায় তারা রাত্রে যখন আগুন লেগেছিল তখন আশেপাশের লোকেরা চিৎকার চেঁচামেচি করার পরে দোকানের মালিক সহ আশপাশের বাংলাদেশিরা তারা সেখানে গেছেন, কিন্তু কাউকে উদ্ধার করা যায়নি। একজন মাত্র বাংলাদেশি, যিনি টিন কেটে বের হতে পেরেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নোমান, আমাদেরকে আরেকটা জিনিস জানাবেন। এখানে প্রায় দোকানের ভেতরে ঘুমাতে গিয়ে নিহত হচ্ছে না অনেকেই। দোকানে ঘুমানোর ক্ষেত্রে কোনো বৈধতা আছে কিনা? কেন এই ঘটনা ঘটছে বারবার? আপনি জানেন যে সাউথ আফ্রিকার পুলিশের বারবার আমাদের কমিউনিটিকে সতর্ক করেছে, বিভিন্ন গ্রাম অঞ্চলে অথবা শহরে যে সমস্ত বাংলাদেশিরা দোকানে ঘুমান তাদেরকে সতর্ক করা হয়েছে আইনের প্রশাসনের পক্ষ থেকে। এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় যে অভিবাসী বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময়ও পুলিশ প্রশাসন এই সমো টাউন সহ আশপাশের কফিন বাবা টাউন এবং কুইন্স টাউন সহ আশপাশের সকল টাউনের বাংলাদেশিদেরকে বা বিদেশি ব্যবসায়ীদেরকে সতর্ক করেছে কেউ যেন দোকানে রাত্রি যাপন না করেন। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা তাদের খরচ বাঁচাতে গিয়ে অথবা দোকানের চুরি চামারি হতে পারে, রাত্রে হামলা হতে পারে, এই ভয়ে আশঙ্কা থেকে অনেকে দোকানে থাকেন। এবং অনেকেই আছেন যে মালিক বাইরে থাকে কিন্তু কর্মচারীরা দোকানে থাকেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত বছর দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে একইভাবে 3 জন বাংলাদেশি ঘুমন্ত অবস্থায় মারা গেছেন দোকানে আগুন লাগার কারণে। এবং গত রাতে যে ঘটনাটা হয়েছে সেটি হচ্ছে যে অনেকে ধারণা করছেন যে বৈদ্যুতের শর্ট সার্কিট অথবা কোনো ধরনের ইলেকট্রিক গোলযোগের কারণে হয়তো এরকম বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা বারবার সতর্ক করেন এবং স্ট্রিক্টলি এটা এলাও নয় যে দোকানের ভিতরে কোনো বাংলাদেশি অথবা ব্যবসায়ী থাকতে পারবে। কিন্তু বাংলাদেশিরা এটি বারবার করে আসছেন এবং বারবার এটি করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক নোমান মাহমুদ।